তো আজকে আমরা তোমাদের গদখালির টোটাল ভিউটা দেখাবো। তো আমরা কিন্তু অলরেডি পার্কের ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে পার্কের ভিউ। যশোরের বুকে যশোরের মেয়েরা সুন্দর না, গদখালি সুন্দর? গদখালি সুন্দর না, মেয়েরা সুন্দর না? তো এই যে ভালোবাসার গাছ, আমরা কিন্তু অলরেডি ভালোবাসার গাছের কাছে চলে এসেছি এবং এখানে আসলেই নাকি ভালোবাসা হয়ে যায়। যাদের প্রেম হচ্ছে না তারা এখানে আসতে পারো, এখানে আসলে তাদের প্রেম হয়ে যাবে। অবশ্যই ব্রেকআপ হবে না, যাদের প্রেম আছে তাদের প্রেমটা আরো কন্টিনিউ চলবে। Hey, what's up guys? It's your boy MD Minarul. Income back with another vlog video. Right now আজকে আমরা এসেছি যশোর গদখালি ফুলের রাজ্য। সো আজকে গদখালিটা তোমাদেরকে ঘুরে দেখাবো আর ডিটেলসে জানাবো। জাস্ট ভিউটা দেখেন, কি প্রচুর মানুষ। তো এবার কিন্তু আমরা যে কোনো একটা ফুলওয়ার পার্কে ঢুকবো এবং সেটা তোমাদেরকে দেখাবো। আর এখানে কিন্তু জাস্ট একটা নয়, প্রচুর আছে ফুলওয়ার পার্ক। তো আমরা যে কোনো একটা ঢুকবো এবং সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এটা কিন্তু মনোয়ারা ফুলওয়ার পার্ক, আর এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। আর বর্তমানে বাংলাদেশের সবথেকে ভাইরাল কিন্তু এই যশোর গদখালি ফুলের রাজ্য। এই যে জাস্ট ভিউটা দেখেন। আর এই পার্কে ঢুকতে হলে অবশ্যই কিন্তু আমাদের টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিট বিহীন কিন্তু আমরা ঢুকতে পারবো না। তো আমরা কিন্তু মনোয়ার ফুলওয়ার পার্কে ঢুকবো। জাস্ট গেটের ভিউ এটা, আর ওটা কিন্তু দত্ত। সো বন্ধুরা, এবার কিন্তু আমরা টিকিট কাটবো এই যে মনোয়ারা ফুলওয়ার পার্ক। তো এখানে ঢুকবো এবং এখান থেকে আমরা টিকিট কাটবো। আর এই যে টিকিট সংগ্রহ করছে এখান থেকে জন প্রতি কিন্তু 30 টাকা করে। আর এই টিকিটের মাধ্যমে কিন্তু আমরা এই পার্কে ঢুকতে পারবো। তো আজকে আমরা তোমাদের গদখালির টোটাল ভিউটা দেখাবো। তো আমরা কিন্তু অলরেডি পার্কের ভিতরে ঢুকে পড়েছি, আর এই যে পার্কের ভিউ। ছুটে আসলাম তোমাদের ভালোবাসার টানে যশোর গদখালি, আর এসে যা দেখলাম তাতে আমি মুগ্ধ। আহারে কি অপরূপ দৃশ্য, যা দেখে মন তো ভরে গেল এবং যা দেখে চোখও ফেরাতে পারছিলাম না। রাস্তার দুপাশে ফুলের দোকানের ছড়াছড়ি, দোকানগুলোতে রয়েছে বিভিন্ন রকমের ফুল। চাইলে এগুলো তোমরা কিনতেও পারো, তবে খসাতে হবে তোমাদের পকেটের টাকা। এবং আছে রেস্টুরেন্ট, যেখানে তোমরা খাবার জন্য বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবে। ফুলের রাজ্য গদখালি, এখানে রয়েছে অনেকগুলা ফুলওয়ার পার্ক। তবে তোমরা চাইলে এই পার্কগুলো ঘুরতে পারো এবং তোমরা যে কয়টা পার্কে ঢুকো না কেন তোমাদেরকে কিন্তু আলাদা আলাদা টিকিট কিনতে হবে এবং জোন প্রতি টিকিটের মূল্য 30 টাকা। তবে যাই হোক, আমি পার্কের ভিতরে ঢুকতে কে যেন মনে হলো তার ভালোবাসার হাত বাড়িয়ে দিল। আর এটা এমন একটা জায়গা, তুমি না চাইলেও তোমার মনের ভিতরে ভালোবাসার ফিলিংস কাজ করবে। কারণ পার্কের ভিতরে ফুল গাছগুলোই তাদের ফুলের সুবাসায় মানুষের মনে ভালোবাসা জাগিয়ে তোলে, যেটা হয়েছে কিন্তু আমার সাথেও। আরও আছে লাভ ট্রি, মানে ভালোবাসার গাছ। যাদের প্রেম হচ্ছে না এবং যারা প্রেমে ছ্যাঁকা খেয়ে বেঁকা, তারা এই ভালোবাসার কাছে আসলেই তাদেরও হয়ে যাবে ভালোবাসার মানুষ। এই পার্কের সব থেকে ইউনিক হলো ফুল গাছ, বিভিন্ন রঙের সাথী এবং লাভ গাছ। বর্তমানে বাংলাদেশের ভাইরাল একটা জায়গা এই যশোর গদখালি। সো এবার আমরা এখানে উঠবো এবং ওই যে লাভ ট্রি মানে ভালোবাসার গাছ, সো ওখানে যাব। তো এই যে ভালোবাসার গাছ, আমরা কিন্তু অলরেডি ভালোবাসার গাছের কাছে চলে এসেছি এবং এখানে আসলেই নাকি ভালোবাসা হয়ে যায়। যাদের প্রেম হচ্ছে না তারা এখানে আসতে পারো, এখানে আসলে তাদের প্রেম হয়ে যাবে। অবশ্যই ব্রেকআপ হবে না, যাদের প্রেম আছে তাদের প্রেমটা আরো কন্টিনিউ চলবে। আপনি বললেন যে আসলে প্রেম হয়, শেষ করে গার্লফ্রেন্ড পাবলো না, আসলে করবে না। আসলে যাদের প্রেম হচ্ছে না তারা এই ভালোবাসার গাছের কাছে আসলেই তাদের ভালোবাসাটা হবে। না আমি বলছি কি, আপনি বলছেন আসলেই ভালোবাসা হয়, আমার তো গার্লফ্রেন্ড আছে, তাই ভাবলাম ও আবার বসবে জানি কি লোক প্রেম কেন নতুন একটা করবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডিস্টার্ব ভাই। আরে এই যে আমার ভাইস্তে মুন্না আমার সাথেও এসছে এবং আমরা আরও অনেকে এসেছি, তারা ওই সাইডে আছে এবং আমরা আমার সাথে এই যে মুন্না আছে।
আর এখানকার জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ। তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই এখানে আসার চেষ্টা করো। যশোর গদখালি ফুলের রাজ্য। আর আমরা বর্তমানে যেই ফুলওয়ার পার্কে আছি এটা কিন্তু মনোয়ারা ফুলওয়ার পার্ক। আর ওই যে সেই সাথী যেটা কিন্তু বর্তমানে বিশাল পরিমাণ ভাইরাল হয়েছে। ফুলের রাজ্য গদখালি, এটা বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত। যশোরের 0 পয়েন্ট থেকে যশোর গদখালি 19 কিলোমিটার। যদি আমরা যশোর 0 পয়েন্ট থেকে যশোর গদখালি গাড়িতে করে ট্রাভেল করি সেক্ষেত্রে আমাদের 30 মিনিটেরও বেশি সময় লাগবে, এবং আমরা যদি পায়ে হেঁটে যাই সেক্ষেত্রে 4 ঘন্টারও বেশি সময় লাগবে। যশোর থেকে যশোর গদখালি যেতে গাড়িতে করে ভাড়া পড়বে 60 থেকে 70 টাকা। আর সত্যি অনেকটাই সুন্দর এই গদখালি, এবং তোমরা যদি এখানে না গিয়ে থাকো অবশ্যই যেতে পারো, অনেক সুন্দর একটা জায়গা। তো গদখালি জাস্ট এই ফুলের রাস্তা আসলে কিন্তু অসাধারণ। আর এই যে গরুর গাড়ি, এটা কিন্তু গ্রামের একটা ঐতিহ্য। জাস্ট এটা কিন্তু শহর অঞ্চলে এখন খুব একটা দেখা যায় না, তবে গ্রামে এখনও কম বেশি পাওয়া যায়। তো বন্ধুরা গদখালি জাস্ট ফুলের ভিউ দেখো। আর এই গদখালি কিন্তু এই ফুলের জন্যই বিখ্যাত। তো আমরা কিন্তু অলরেডি দিনুমানের ভিউ নিয়েছি, সো এবার আমি তোমাদেরকে রাতের ভিউ দেখাবো। আর কিছুক্ষণ বাদেই কিন্তু জাস্ট সন্ধ্যা হয়ে যাবে, তো তারপরে তোমাদেরকে একটু রাতের ভিউ দেখাবো। যতটা না সুন্দর দিনের ভিউ, তার থেকে কিন্তু অনেকটা বেশি সুন্দর এখানকার রাতের ভিউ। আর যশোরের কি বলবো, মানে গদখালি বর্তমানে বাংলাদেশের সব থেকে ভাইরাল একটা স্পট, এবং এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। শুধু বাংলাদেশ নয়, বাইরের দেশ থেকেও লোকজন আসছে এই গদখালিকে দেখতে। এটাই গদখালি। তো বন্ধুরা এবার কিন্তু আমরা মনোয়ারা ফুলওয়ার পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, এবং আরও একটা ফুলওয়ার পার্ক আমরা ঢুকবো এবং সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো এই যে আমাদের গ্যাং, তো আমরা কিন্তু এবার এখান থেকে বেরিয়ে যাব। আর এই যে এখান দিয়েই কিন্তু আমরা প্রবেশ করলাম, এটাই সেই মনোয়ারা ফুলওয়ার পার্কের গেট। এই কেমন লাগলো তোমাদের গদখালি? অসাধারণ অসাধারণ। আচ্ছা একটা প্রশ্ন, যশোরের বুকে যশোরের মেয়েরা সুন্দর না গদখালি সুন্দর? গদখালি সুন্দর না, মেয়েরা সুন্দর না? তো আসো এবার আমরা বেরিয়ে যাই। মজা সুন্দরী, মজা সুন্দরী। আর ওর ভিতরে ঠিক যেমনটা ভিড়, বাইরেও কিন্তু ঠিক ততটাই ভিড়। দেখুন কি অবস্থা। আর এই সাইডে কিন্তু সব রেস্টুরেন্ট এবং ফুলের দোকানও কিন্তু ফুলওয়ার ভিলেজ। এবার আমরা এখানে ঢুকবো এবং সেটা তোমাদেরকে দেখাবো। তো আমরা যেখানে ঢুকে না কেন সেখানে কিন্তু আমাদের টিকিট কাটতে হবে, এবং এখানেও কিন্তু টিকিটের মূল্য 30 টাকা। টিকিট কাটবো এবং ভিতরে ঢুকবো এবং সো তোমাদের সব কিছু দেখাবো। তো টিকিট কেটে আমরা কিন্তু অলরেডি ঢুকে পড়লাম দ্য ফুলওয়ার ভিলেজে। আর এই যে এটা কিন্তু রাতের ভিউ, অলরেডি কিন্তু আজান হচ্ছে আর লাইটিং সিস্টেম কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর এখানে অ্যাকচুয়ালি দিনের ভিউ যতটা না সুন্দর, তার থেকেও বেশি সুন্দর কিন্তু রাতের ভিউ। ভাই টোটালি কিন্তু অ্যামেজিং। কি লাগছে যশোরের বুকে গদখালি, কতই না সুন্দর। আর এই যে এখানে কিন্তু ফটো তোলা হয়, ভাইরা কিন্তু ফটোগ্রাফার। আর এই গদখালের প্রত্যেকটা ফুলওয়ার পার্কের জাস্ট ইউনিক কিন্তু এই যে ছাতি, এই ছাতির জন্যই কিন্তু এই গদখালের সবথেকে বেশি মার্কেট চলছে, এবং যেটা কিন্তু বাংলাদেশে পুরাই ভাইরাল। এবং তোমরা কিন্তু জাস্ট এখানে যদি আসো তোমাদের পয়সাটা কিন্তু লস হবে না, তোমরা চাইলে আসতে পারো যশোর গদখালি। এবং এখনও যারা আসোনি খুব শীঘ্রই আসার চেষ্টা করো, জায়গাটা কিন্তু আসলেই অনেকটা সুন্দর। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আস্তে আস্তে কিন্তু
লোকজন সব কমে যাচ্ছে, সব বাড়ি চলে যাচ্ছে। আর টোটালি কিন্তু মাগরিবের আজান হয়ে গেছে। আর এই যে সব লাইট সিস্টেম দিয়ে দিয়েছে, কত না সুন্দর লাগছে। তো বন্ধুরা, গদখালির কিন্তু টোটাল ভিউটা তোমাদেরকে দেখালাম। তো আমরা এখান থেকে বাড়ি চলে যাচ্ছি। আর এই ভিডিওটা এই পর্যন্তই। আর এই ভিডিওটা যারা তোমরা ফেসবুকের মাধ্যমে দেখছো, তারা ইউটিউবে গিয়ে এমডি মিনারুল লিখে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এবং যারা ইউটিউবের মাধ্যমে ভিডিওটা দেখছো, তারা এই ভিডিও ডেসক্রিপশন বোর্ডে গিয়ে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওই।